হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তার সঙ্গে ঝড় বৃষ্টি চলছে, খুব বৃষ্টি। আর বলে লাভ নেই, যতই ঝড় বৃষ্টি হোক আমাদের কাজ তো আর বন্ধ হয় না। খাওয়া দাওয়া, ঘুমানো, স্নান করা, পুজো দেওয়া সব কিছু চলে। তার সঙ্গে তো আছে পোলাপান, বাচ্চা কাচ্চাদের যত্ন আত্তি, কোনো কিছুতেই আমরা কম রাখতে পারবো না। সব প্রতিনিয়ত ঠিকঠাকভাবে চলতে হবে, এগুলো না হলে চলবে না। কি তাই তো? এটা তো আমাদের রিয়েল লাইফ। আমাদের কিন্তু রিয়েল লাইফ আলাদা আর সোশ্যাল মিডিয়ার লাইফ সম্পূর্ণ আলাদা। সোশ্যাল মিডিয়ার লাইফের সঙ্গে আমাদের কিন্তু কম্পেয়ার করলে চলবে না। লোকের বাইরে হাসি, হাজব্যান্ড ওয়াইফের সুন্দর সম্পর্ক, এগুলো দেখলে আমরা ভাবি মাঝে মধ্যে যে কী সুন্দর না, তারা কীভাবে ফুর্তি করছে, কত সুন্দর মার্কেটিং করছে, আর আমরা ঘরের মধ্যে বসে খালি রান্না করছি, খুন্তি নাড়ছি, বাচ্চাকে দেখছি। এই যে আমার ছেলে গান করছে, উপায় নেই, এই গানের রেওয়াজ আমার করাতেই হবে। বাইরে যত বেশি ঝড় বৃষ্টি বাদল হোক, 2 মাস হয়েছে শিখছে, হয়তো অনেক ভুল ত্রুটিও আছে, কিন্তু যদিও গানের ক্লাসে যেতে হবে সেই জন্য খুব জোরদার প্র্যাকটিস তো করাতেই হয়। 2 বার করে করানো হয়। একবার তবলা প্র্যাকটিস করানো হয় সকালবেলায়, তারপরে যেদিন আমাদের গানের ক্লাস থাকে তখন আবার দুপুরবেলা একবার প্র্যাকটিস করিয়ে তারপরে ওকে আমি গানের ক্লাসে নিয়ে যাই। আর দুটো একসাথেই চলে। আর নর্মাল দিনে আলাদাভাবে করানো হয়, সকালে তবলা আর সন্ধেবেলা হলে গান। তো গানে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, যারা ভালো গান জানেন আপনারা তারা বুঝতে পারবেন ভালো মতন। শুনুন গানটা মন দিয়ে। এখন ব্যাপার হলো, বাচ্চাদের সঙ্গে না করলে কিন্তু হবে না, ওকে ধরিয়ে দিতে হয়, কেন অত পাকা না, মনের মধ্যে একটু একটু ভয় থাকে, যদি না হয় বকা দেয়, সেই জন্য সাথে সাথে আমার করা। খুব ছোটোবেলায় শিখেছি গান, তবে ওরকমভাবে লম্বা টানতে পারিনি, এটাও একটা আফসোস। যদিও আমাকে আমার হাজব্যান্ড বলেছিল চলো ছেলের সঙ্গে নতুন করে গান শেখো, তো আমার আর ইচ্ছে হয়নি। এই এখন আমি আবার গান শিখবো, এটা আবার কেমন কথা? যদিও শিক্ষার কোনো শেষ নেই, শেখা উচিত, মানুষ যে কোনো সময় দাঁড়াতে পারে। তবে আমার মনে হয় এত খরচ, দুজনই শিখছে, দুটো করে সাবজেক্ট, এটা সম্ভব না, তাই আর করলাম না। তো মনে হলো যে না, ওই করুক ঠিক মতন, আমি যতটুকু পারি অতটুকু দেখাবো। সমস্যা হয়ে যায় তবলাটা নিয়ে, তবলাটা তারা আমি পারি না, তো ও যা করে ওটাই করে, প্র্যাকটিস করে, আবার ভুল করে, গিয়ে আবার স্যার আছেন ঠিক করে দেন, চলবে। একটু বড় হলেও নিজেই ধরে নিতে পারবে, এখন ছোটো তো অতটাই পারছে না। আর মেয়েটাকে দিয়েছি সম্পূর্ণ আলাদা, ও ড্রয়িং করে, ক্রাফটের কাজ করে। আর আমার স্নান করে এসে উপায় নেই, যেহেতু করছি, ওর পাশে একটু বসে থাকতে হয়, সেই জন্য বসে থাকা, কোনো চুলও আঁচড়াতে পারিনি। কোনো রকমে স্নান করে এসে শুধু জামা কাপড় মেলে একটুখানি ওর পাশে এসে বসছি, যেহেতু গান করছে, কিংবা দুপুরবেলা আবার নিয়েও যেতে হবে গান করাতে। তাই বাচ্চা মানুষ তো, তাই গানটা একটু আপনাদের হয়তো খারাপও লাগতে পারে, ও মা কেমন গান করছে, কিন্তু ওরকম ভাববেন না। হ্যাঁ, একটু সাহস দেবেন। আমার বাচ্চা বলে না, সবার বাচ্চারাই ওরকম গান বাজনা করে। যাই হোক, এভাবে আমার দুপুরটা কাটে। অন্য দিন, যেটা হচ্ছে রবিবারের দিন, এভাবেই কাটে। উপায় নেই, আমার মতন সবারই কাটে, এটা হচ্ছে রিয়েল লাইফ, সবাইকে স্ট্রাগল করতে হয়। আর রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা। সুন্দর জামা কাপড় পরে, লিপস্টিক লাগিয়ে, ভালো ফ্যাশন করে, সুন্দর মুখের একদম রূপচর্চা করে বিন্দাস সামনে দাঁড়িয়ে থাকবে, সেটা হয়ে যাবে। আর এই যে পড়া হচ্ছে না বলে কান্নাকাটি। যাই হোক, এখন আমি রাখছি, বাই।